হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালীজ হরাইজন। আজ স্যাটারডে আর এখন বাজে সকাল 6টা, আর আমি রেডি হতে শুরু করেছি স্কুলের জন্য। যদিও আজকের দিনটা একদম রেগুলার দিনের মতো না, দিনটি একটু স্পেশাল, কারণ আজ হলো আমার স্কুলের অ্যানুয়াল একাডেমিক এক্সপো। সো আমি একদম রেডি, এবার বেরিয়ে পড়বো স্কুলের জন্য আর গিয়ে আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। অ্যানুয়াল একাডেমিক এক্সপো বলতে আমরা কি বুঝি, এর মেন পারপাসটা কি, আর কিভাবে আমরা এই ইভেন্ট অর্গানাইজ করছি, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে শেয়ার করব। Headmistress Madam, Agent Sir, esteemed guests, dear parents, students, and my fellow colleagues. It is with great pride and excitement that I welcome you all to the second annual Academic Expo of our school. After the success of last year's event, we are thrilled to once again open our doors to showcase the creativity, curiosity, and critical thinking that drive our academic community. Our today's theme, Sustainable Development Goals. These Expo is more than just a display of projects. It is celebrating of learning in action. It reflects the hard work of our students have put into exploring ideas, asking big questions, and finding innovative solutions. প্রথমেই আমরা চলে গেছিলাম আর্ট অ্যান্ড ক্রাফট ডিপার্টমেন্টে, এবং এখানে এত সুন্দরভাবে প্রতিটা বাচ্চা নিজের হাতের বানানোর প্রজেক্ট তুলে ধরেছে এবং নিখুঁতভাবে তার বর্ণনাও করেছে। আপনাদের সাথে তার একটা মুহূর্ত আমি শেয়ার করব। Good morning everyone, my name is Aditi Ghosh. I am from class 6A. Today I am going to explain this project. It is a scene of a village which shows the village structure, and it is made up of cardboard and many other things, which shows the houses of village and the people who live in village, and shows the background of the village. অসাধারণ এক্সপ্লেনেশন। এরপরে আমি চলে গেছিলাম মিউজিক ডিপার্টমেন্টে, আর সেখানে এসে তো আমি পুরোপুরি সারপ্রাইজ। এত সুন্দরভাবে ওরা পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে। Founded in 2014. So popular song is Hare Krishna, Bakanudi, Anandavali. So we will sing a song from Fakira.
Thank you. এই পারফরমেন্স দেখার পর আমি তো পুরোপুরি স্পিচলেস, আশা করি আপনারাও। আর এই বলতে বলতে আমি ঢুকে গেছিলাম এসএসটি ডিপার্টমেন্টে, আর সে এক অন্য ঝলক। সোলার সিস্টেম থেকে শুরু করে ভলকানো, চন্দ্রয়ান, গ্লোবাল ওয়ার্মিং, পুরো বিষয়গুলো তারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং তার স্পিচ রেডি করেছে, যা সত্যি অসাধারণ। এতেই প্রকাশ পায় প্রতিটা স্টুডেন্টের এই কাজের প্রতি তাদের দক্ষতা এবং অফুরন্ত ভালোবাসা। আর আমি সত্যি অবাক হয়েছি এই গ্লোবাল ওয়ার্মিং এর প্রজেক্টটা দেখে। এতটাই নিখুঁত কাজ যে আমি এই মোমেন্টটা ক্যাপচার না করে পারলাম না। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। এই প্রজেক্টের পাশাপাশি তারা দুটো গ্রিন হাউসও বানিয়েছিল। আর এই বলতে বলতে আমরা ঢুকে পড়েছি ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে। সত্যিই অসাধারণ না? দাঁড়ান, এইবার আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দেখাই। Good morning. My name is Ayush Nandi. I read in class 5, section A. So, this is my model of Egyptian civilization. And as you can see, it is situated beside the Nile, or also known as Nile River. These are the Giza Egypt, and these are the Mayan temple. This is a sphinx, and these are the inhabitants of ancient people. These are mummies, which were preserved on dead bodies by removing the internal organs and preserving the body with chemicals and salts. These are camels, also known as sheep of desert, and these are pharaohs. The pharaohs are the national and citizen of Egypt. মনে হচ্ছে তো এসএসটি ডিপার্টমেন্টে ঢুকে গেছেন? এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এসএসটি ডিপার্টমেন্টের টিচার মিস্টার সুমন নন্দীর বলা কিছু কথা। নমস্কার। এটা আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠান, এক্সপো অনুষ্ঠান, যেখানে প্রত্যেকটা বিভাগ থেকে বাচ্চারা নিজেদের মতো করে মডেল বানিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করে। এখানে এই যা দেখতে পাচ্ছেন আপনারা সবই কিন্তু বাচ্চারা নিজে হাতে বানিয়েছে। আমি শুধুমাত্র তাদের শিক্ষক হিসাবে গাইড করেছি, কিন্তু এই পুরো বিষয়টা সামলেছে আমার বাচ্চারা। একদমই ঠিক কথা। যতই আমরা টিচাররা বাচ্চাদেরকে গাইড করি না কেন, তাদেরকে প্রজেক্ট বুঝিয়ে দিই না কেন, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের স্টুডেন্টরা যারা নিজের হাতে নিজের দক্ষতায় এই প্রজেক্টগুলো কমপ্লিট করেছে। আর এই বলতে বলতে আমি ঢুকে গেছিলাম ম্যাথস ডিপার্টমেন্টে। আর এই ম্যাথস নিয়েও যে এত ধরনের প্রজেক্ট বানানো যায়, তা সত্যি নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এরপর চলে গেছিলাম ইংলিশ ডিপার্টমেন্টে। চলুন দেখে নেওয়া যাক ইংলিশ ডিপার্টমেন্টের কিছু ঝলক। Good afternoon, ma'am. Welcome to Narayana School Academic Expo 2025 English Department. I am Sanskriti Yashashvi Sharma, and I am here to explain you about this model. Theochelys Ozymandias uses the image of a ruined statue in a vast desert to communicate a timeless and universal message. Ozymandias was a mighty king of kings who believed that his legacy would last forever and his magnificent statue is immortal. But with the relentless passage of the time, his works have been crammed into colossal draft. Thank you, ma'am. In this model, as you can see, that the huge statue of Ozymandias has been broken, and here are some parts of it. Thank you. There are blocked for 84 days, and on 85 days, finally got the fish. And unfortunately, on 85 days, when he was coming from the sea, the coast,
The shark has eaten the fish. The struggle has done a lot. So you kindly join this activity over here where you will not give up. If you kindly join, I will be so thankful. I will. Good afternoon, ma'am. I am Advitya Biswas from class 6B. Today, I am presenting this project for our school academic expo, which is based on the story of Peter Pan, The Magic of Neverland. It is written by J.M. Barrie. We chose the story of Neverland as it explores the themes of childhood, imagination, and hopefulness. Any good story has a beginning, middle, and end. But this story of Peter Pan touches on the themes of reality versus imagination. এই ইংলিশ ডিপার্টমেন্টে এসে আমার কিন্তু ভারী ভালো লেগেছে। অ্যাক্টিভিটিতে যেমন অ্যাটেন্ড করেছি, তেমনি তাদের থেকে প্রতিটা স্টোরি সম্বন্ধে এত মজাদার কাহিনী শুনেছি, অসাধারণ। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে ভিডিওটা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইংলিশ মিডিয়াম স্কুল মানে শুধু এই নয় কিন্তু যে ইংলিশ, সায়েন্স, ম্যাথস এই বিষয়ের উপরে জোর দেওয়া হবে। আমরা কিন্তু সমানভাবে ল্যাঙ্গুয়েজকেও তুলে ধরেছি এই এক্সপোর মাধ্যমে। বাঙালিদের পৌষ পার্বণ থেকে শুরু করে দুর্গাপুজো, বিশ্বকর্মা পুজো সমস্তটাই তুলে ধরা হয়েছে এই এক্সপোর মাধ্যমে। এরপর আমি চলে গেছিলাম জিওগ্রাফি ডিপার্টমেন্টে। My name is Ashmita Roy and this is our weathering project. This is the red sandstone, our famous Delhi's red fort. This is the red sandstone. See the white particles, this is known as saltification, and due to this saltification, this is formed. This is very interesting. This is honeycomb weathering. See, the structure is like honeycomb. And now, Sonar Killa, the famous Sonar Killa, the yellow sandstone. See, this and this, the texture is kind of same. Also, this when the lava comes out, it forms the magma, and when the magma cools down, it solidifies into this igneous rock. We have veins in our body. Rocks also have veins. See, veins of the rocks. These particles are the quartz, and this is known as the rhyolite rock. These are the veins. This is nodule rock. This is formed in Rajasthan. Under the sea surface, this is formed. If we cut this, fossil is found inside this. And our famous Himalayan rocks. See, our geography teacher Jyotirmal sir excavated it for us. See, it's glazing and also it's literally transparent. See how beautiful it is. Light passes through it. Also, our Purulia stone, mica cyst. See, the glazing particles are the mica cyst. And our showstopper, Harbour limestone, 15 crore years old. See, this seashell, all this fish bones, and all this pesticides, these are known as gastropods. These are like trapped in this. These are the Harbour limestone. If we keep this with milk, it is believed that it forms curd. And this is known as the granite and the quartz mixture. This is also a rock. And also today's showstopper, exfoliation rock. See, when Earth's temperature and pressure gets extreme, our rock layer gets eroded. So see, like onion, it has like eroded, the layers are peeled off. How smooth it has gone. All the layers are peeled off, and this is the exfoliation rock. So all these rocks are excavated by our teacher, geography teacher Jyotirmal Chakraborty, and we are very happy to know about it, present about it. Welcome, ma'am. দেখলেন তো কত সুন্দর এক্সপ্লেনেশন আর কত স্মার্টলি ওরা প্রেজেন্ট করলো। সত্যি অসাধারণ। আশা করি ভিডিওটা ভীষণই ভালো লাগছে আপনাদের।
কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি গেলাম আমাদের ক্লাস 11 সায়েন্স ডিপার্টমেন্টে, যেখানে স্টুডেন্টরা অসাধারণ এক উদ্যোগ নিয়েছে। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য তারা নিজেরাই স্যানিটারি ন্যাপকিন বানিয়েছে। চলুন আপনাদের সাথে এই মোমেন্টটা শেয়ার করি। Good morning, ma'am. I am Ashmita Basu from class 11 science, and we had made this project about menstrual cycle and biodegradable sanitary pads. We had made this project using banana fiber, absorbable cotton, leakage-proof clothes, cellulose containing tissues, and the dust particles of this made from this banana fiber. It contains gauze cloth, cellulose containing tissues, absorbable cloth, and banana fiber. And we have made this project so that we can spread information to the young girls who might face some problems in the upcoming generation. Then it is absorbable. Please tell me about your chart, what you have made. Here we have made the female ovary, and here is the menstrual cycle, which shows the different phases of menstruation, and these are the different types of situation of follicle during this period. This contains the FSH, estrogen, LH, and progesterone level during this time, and these are the things which we should do or we should not do during the period. And these are What message do you want to give to this? we want to give the environment to maintain a safe and hygienic condition, so that the many people in the rural areas nowadays also use clothes and biodegradable, not biodegradable sanitary pads, which contain gels which are harmful for both the environment and both for us, and takes 200 to 100 years for disposal. So we made this project which can be easily disposed within 1 to 2 years. Thank you. সত্যি এই প্রজেক্টটা শুধু একটি সায়েন্স মডেল নয়, এটি একটি পাওয়ারফুল মেসেজ। আর এই বয়সে ওরা যে এত সুন্দরভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছে, যা সত্যিই ভীষণই হার্ট ওয়ার্মিং। একজন টিচার হিসেবে এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ প্রাউড মোমেন্ট, কারণ শুধুমাত্র বইয়ের পাতা নয়, শিক্ষা মানে জীবনের বাস্তবতা শেখা, বোঝা আর সমাজে পরিবর্তন আনার একটা সাহস তৈরি করা। And I truly salute their effort. It's a step towards awareness, equality and empowerment. এক্সপো মানে কিন্তু শুধু এক্সিবিশন নয়, এক্সপো মানে একটা শিক্ষার উৎসব। আজ আমাদের স্টুডেন্টরা তাদের নলেজ, তাদের সাহস দিয়ে এটি প্রমাণ করেছে, আর এই শেখার কোনো শেষ নেই। আজকের দিনটার মতো আরো অনেক মেমোরেবল মোমেন্টস নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে। আর সব শেষে আমরা টিচার্সরা সবাই মিলে এক সুন্দর টিম ফটো তুললাম। আর এই মুহূর্তগুলো শুধুমাত্র স্মৃতি নয়, এগুলো আমাদের একতারও প্রতীক।